আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার পেজে স্বাগতম এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমি একটি আপনাদের সাথে ঝটপট রেসিপি শেয়ার করতে এসেছি। খুবই ঝটপট আপনারা সন্ধ্যার নাস্তায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার এবং অবশ্যই খুব কম সময় লাগবে। তো এখানে আমরা আলু সিদ্ধ নিয়েছি, তারপর এখানে ময়দা নিয়েছি, আ আর হচ্ছে গিয়ে স্বাদমতো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, বিট লবণ আর হচ্ছে মসলা আপনাদের পছন্দ মতো। তো এখানে আমরা পুদিনা পাতা ব্যবহার করেছি। টেস্টটা ডিফারেন্ট হবে এইজন্য। তো একটু ডিফারেন্ট ট্রাই করার জন্য। তো এখানে আমি পুদিনা পাতা ব্যবহার করেছি। এটা জাস্ট আমরা হচ্ছে নরমাল ম্যাশ পটেটো যেরকম করি, আলু ভর্তাটা যেরকম করি ঠিক সেরকমই হবে। তো এখানে সামান্য একটুখানি ময়দা দিয়ে আমি এটা একটু আঠালো হয়েছিল, তো সামান্য একটু ময়দা দিয়ে এটা একটু ডোটা একটু স্মুথ করে নিয়েছি। তো তারপর আমি ডোটাকে ভালো করে ছোট, ছোট বলের মতন করে নিব। তো হাতে যদি লেগে যায় তাহলে একটু ময়দা লাগিয়ে নিবেন। ময়দা লাগিয়ে তারপর হচ্ছে গিয়ে ছোট, ছোট বলের মতন করে নিবেন। তো এই যে আমি সবগুলো বল আকারে করে নিয়ে আমি এটাকে হচ্ছে হাত দিয়ে একটু চাপ দিয়ে একটা চপের আকার করে নিয়েছি। তারপর এখানে আমি হচ্ছে গিয়ে বেসন পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, লবণ দিয়েছি, তারপর একটু হলুদ গুঁড়া দিয়েছি। আপনারা এখানে জর্দার রঙও ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি একটা ভালো মতো স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা একটু ঘন হতে হবে, বেশি পাতলা হলে হবে না। তো এই যে আমি একটু ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। তো তারপর এখানে আমার আম্মু হচ্ছে গিয়ে নুডলসের যে আমরা ম্যাজিক মশলা ব্যবহার করি, সেই মশলাটা দিয়ে নিয়েছে। এটা টেস্টটা একটু বাড়াবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা কোনো ম্যান্ডেটরি কিছু না। তো আমি এটাকে ভালো করে হাতে চামচ দিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অর্থাৎ কোনো দানা থাকা যাবে না। তো তারপরে আমি হচ্ছে গিয়ে আমরা যেই চপগুলো বানিয়েছি, তো হচ্ছে গিয়ে আমরা এগুলোকে ভালো করে পুরো ব্যাটারের মধ্যে দিয়ে একদম ভালো করে ব্যাটারে ডুবিয়ে তারপর আমরা এটা হচ্ছে ডুবো তেলে ভাজবো। তো আমরা একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে চুবিয়ে নিচ্ছি যাতে করে হচ্ছে গিয়ে সম্পূর্ণ ব্যাটারে এটা ডুবানো থাকে। তো তারপর আমি এটাকে এই যে তেল গরম করে নিয়েছি কড়াইতে। তো হচ্ছে গিয়ে আমি তারপরে এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। তো ব্যাপারটা একটু মেসি হয়ে গিয়েছিল। কারণ মেসি হওয়ার কারণ হচ্ছে ব্যাটার ওটা একটু লিকুইডই, তো দিতে গিয়ে একটু নড়েচড়ে নষ্ট হয়ে গেছে। সো ওটা ব্যাপার না। আর হচ্ছে গিয়ে তারপরে এটা একটু কিছু সময় নিয়ে, যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা, সো এটা কুক হতে বেশি সময় লাগবে না। ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে। তো তারপরে এটা আমরা এই যে এক পাশ হয়ে গেলে একটু উল্টিয়ে আরেক পাশ হয়ে গেলে এই যে আমরা নামিয়ে ফেলবো। তো এই যে হয়ে গিয়েছে আমাদের আম আলুর চপ। তো আমরা সবসময় আলুর চপ যেভাবে বানাই সেই ওয়ে থেকে আমি একটু ডিফারেন্ট করেছি। আমি এখানে পুদিনা পাতা ইউজ করেছি। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এই যে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন। এটা দেখতে যেমন তেমন আপনাদের কাছে হয়তো দেখতে ভালো নাও লাগতে পারে। এটার টেস্টটা অনেক অসাধারণ ছিল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক দিবেন। ধন্যবাদ। And don't forget to subscribe to my YouTube channel. আল্লাহ হাফেজ।